शमीशैवतारकान् तत्प्रकाश च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संगकम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहृतौ गौरवोदये पुष्पवन्तौ सन्दौ तमानुदौ अनार्पितचरिं चिरादे करुणयवतीर्ण कलौ समर्पयितुन्नत उज्ज्वलरसांशवर्ति श्रियम् आदिपुरट सुन्दर गुति कदम्ब सन्दीपित सदा हृदय स्कन्धरे स्फुरतु वचचिनन्दन राधा कृष्ण प्रणय विकृतिलादिनी शक्तिरस्मादेकात्मवानपि विविधः वेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चक्रमाप्तं राधा भावदूति शिवललितं नमो कृष्णस्वरूपम् श्रीराधाया प्रणय महिमा कीदृशवा निर्भृति जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीया शैखं चैष तदनुभवत कीदृशं व्यतिलवा तद्वा वैद्यसमजनि शशिगर्भ सिन्धु हरिन्दु संकर्षण कारण तुयशायी गर्भदशायी शशांच दिशां सकला स्वनित्यानन्दरामं शरणं ममास्तु मायातीते व्यापी वैकुण्ठलोके पुनश्चर्ये चतुर्भुजमध्ये रूपं जयस्योद्वाति संकर्षणाख्यं तं नित्यानन्दरामं प्रपद्ये महाविष्णु जगत्कर्ता माया जसि दैत्यवतस्य अवतार जदेवयभ्यैताचार्य ईश्वर अभ्यैतं हरिनभ्यैताचार्यं भक्तिशंसनर्भक्तावतारं सन्तं अभ्यैताचार्यमाश्रये पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तिशक्तिकं जयतां श्रुतो पंगुर्मम मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्भुजौ राधामदनमोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमादरत्नकार सिंहासनस्थौ श्रीमद्राधा श्रीगोविन्ददेवौ पृष्ठले विषेव्यमानौ स्मरामि श्रीमन्रासरसारं विभंशिवटतटस्थितकर्षणविनिशनरिगोपी गोपीनाथ जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैतचन्द्र जय गौरभक्तो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये हरेर्नाम 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 केवलं खलु नास्त्यैव 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 गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम राम বৈষ্ণব হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করি আজি নিয়ম সেবা দামোদর ব্রত চলেছে সময়ে না আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম আমার ঠিক আছে অতএব এর নিয়ম মাসর সেবা না দামোদর ব্রত হান যে হান পালন করিয়াত এহান চতুর্মাস্য ব্রত হান আমাতা হরিথানোর দিনে লম শ্রাবণ মাসের তো যেহান আরম্ভ সেওয়ান হরিথানোর দিনে লমর
কিন্তু রাস পূর্ণিমা না চেপিয়া আমি এহেন দরিয়া থইয়া রাস চাল গিয়া যুগল মিলন দিয়া হরিয়া লম্পরিয়া মঙ্গল আরতি নুবালা নিয়ম সেবা লেরিখা নুবালা আমার তা রাস্তানাত গিয়া যুগল আরতি না চেপিয়া নালো মরান্তে আমার তা রাস পূর্ণিমা না চেপিয়া নিয়ম সেবা হানু চলে চাতুর্মাস্য ব্রত হালা লইয়া অতএব এ কার্তিকর নিয়ম সেবা হানা দেখালি কম্পিউটার রাখাম কার্তিকর নিয়ম সেবা হানা কার্তিকর নিয়ম সেবা হানা ব্রজ বৃন্দাবন ধামত মাধুর্য রসর হইতে গিয়া বাৎসল্য রসে আস্বাদন করাই লাগে শান্ত রসে আনাত্ম খানি গজল তাই দাস্যরস দাস্যরসে আনাত্ম খানি গজল তাই শৈক্ষরস শৈক্ষরসে আনাত্ম খানি গজল তাই বাৎসল্য রস এবং মাধুর্য রস উহান সর্বশ্রেষ্ঠ শৈক্ষরস শান্তরসে বিক্ষলতা যেটা যেটা আসি বৃন্দাবনে দাস্যরসে আমার হনুমান বা আমার সেবক যেটা আসি ওতার রসার শৈক্ষর আছে শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছি অর্জুন গাছি এটার গজস্তরান নন্দরাজা নন্দরানী যত মাত মালবা পকর গজে নি হান বাৎসল্য রসে আন হাবি গজে ওয়ালা সনাতন গোস্বামী গীতানর শ্লোকেতা আহানাহান করে মাতলুপিত এহবাজ্য লমিতে গীতানর সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলতে উয়ানো এহবাজ্য আস্থা গীতাহানি এহবাজ্য শান্তরসান ব্যাখ্যা কল্পিত এহবাজ্য দাস্যরসান ব্যাখ্যা কল্পিত এহবাজ্য শৈক্ষরসান ব্যাখ্যা কল্পিত এহবাজ্য বাৎসল্যরসান ব্যাখ্যা কল্পিত এহ এহান হাইহান কিন্তু এহানার গজু আহান আছে অতএব এহানার গজে যেহান আছে ওয়ান তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রী যাহার উপাসন যে উপাসন রাধারানী সারা সখী সারা হয় না উহানেই গুরু প্রদত্ত নাম হান উহানেই গুরু ভজন হান উহানেই সাধন হান উহানেই ভজন হান তো আজি নিয়ম সেবার মহানাথ আমার যেহেতু গুরুর উৎসব পানান্তে ও গুরুর উৎসব করে গুরু মহিমা গুরু ভজনে হান খালি কীর্তন করে অতএব আজি অষ্টাদশাক্ষর নাম হান যেহান চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীরে দেছিল লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের দেছিল নরোত্তম ঠাকুরে ওয়ান গঙ্গানারায়ণ চক্রবর্তীরে দেছিল গঙ্গানারায়ণ চক্রবর্তী ওয়ান কৃষ্ণচরণ চক্রবর্তীরে দিল কৃষ্ণচরণ চক্রবর্তী ওয়ান রামগোপাল বৈরাগ্য ঠাকুরের দিল রামগোপাল বৈরাগ্য ঠাকুরে ওয়ান রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী রাং দিল এরে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী মণিপুরে গেল মণিপুরে গিয়া এ নামে হান রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজারে দিল জয়সিং নাঙ্গুয়ান পটিয়া তার নাম ভাগ্যচন্দ্র ভাগ্যচন্দ্র হান ভজন নাং হান জয়সিং হান তার ষষ্ঠী দিন এলেক করে সিনাং রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীর শিষ্য ভাগ্যচন্দ্র মহারাজ স্বয়ং রাধারানীরাঙ্ক রাসান পাশে হান ওয়ালা আমার রাসে হান ভাগবত রাসান না গই আমার রাসে হান স্বয়ং রাধারানী কীর্তন করেছে আমার রাসে হানর মহিমা হান আর করলু কিয়া বলে ভাগবত আছে সুখদেব গোস্বামী লেখেছে হাই আমার মণিপুরী রাসে হান রাধারানী দেশে সুখদেব গোস্বামী ভাগবত ভগবান শ্রী গোবিন্দর অঙ্গ দ্বাদশ স্কন্ধের দ্বাদশ
স্কন্ধের দ্বাদশ অঙ্গ ভগবান শ্রীগোবিন্দ সেই অঙ্গ তার ভিতরে দশম স্কন্ধবান ভগবান শ্রীগোবিন্দর শ্রীমুখ খান রাস পঞ্চায়েত বিপুল তারা ওহান রাস ওহান ভগবান শ্রীগোবিন্দর মুখ সিহান ভগবান শ্রীগোবিন্দর মুখ সিহান মহাভারতে নেই ভাগবত থানার কোনো জায়গাত নেই একমাত্র রাজস্থানাতেই মুখ সিদেছে ওয়ানে মুখ সিওয়ানে আমি পানামনিয়ার হান আনন্দওয়ানে আমি পানামনিয়ার ওয়ানোর কাবুলিয়ায় সাধু বাবাই নাম লসে গাতা ওয়ানোর কাবুলিয়ায় আমি গুরুরাং নাম লইয়ার তা ওয়ানোর কায় আমি বজিয়ার তা এহানেই নরোত্তম ঠাকুরে তার প্রেম ভক্তি চন্দ্রিকা বেদওয়ানাত লেখে দিয়া গেল গাহান চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি সব চৈতন্য মহাপ্রভুর মনোদিষ্ট হান রামায়ণ নান না কই মহাভারত না কই 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত কীর্তাও না চৈতন্য মহাপ্রভুর মনহান মনহান হইল তাই কবে আমি যুগল সেবার দাসী হব সখী অনুগত হব সখী অনুগত সারা মঞ্জুরি সারা শ্রীগোবিন্দের যুগল সেবা হয় না আর মঞ্জুরি পাইতে গেলে তুমি গুরু আশ্রয় করিতে হবে আশ্রয় লইয়া যে বোঝে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব বৃথা মরে অকারণে অর্থাৎ রাধারানীর স্বরূপ গুরুদেব গয় অষ্টসখীয়ে তারে সেবার অধিকার দেশে আর অষ্টসখীয়ে সেবা করে পারে হিতা সেবার অধিকারও আর নিজে নিজে পিতারা আন না গই সেবার অধিকারও আর গুরুদেব ওই দিত ইয়া গুরুদেবে যে সেবাহান দিতই তোরে অষ্টাদশ অক্ষর নাম মানল তোরে গুরুদেব যে আন সেবাহান দিতই ও সেবা মানল তি তোর মঞ্জুরি দেহাগ যে দেহাগ কিশোরী ভজন কিশোরী সাধন কিশোরী গোড়াল মালা এ বয়সে আনল তি গুরু দাদা সবিন্দর সেবা আয় না গুরুয়ে তোর বয়স আনলেপ করে দেশে ও বয়সও আন একদিনও না বাড়ের একদিনও না কমে গুরুপদত্ত বয়স হান কিশোরী ভজন হান গুরুপদত্ত বয়স হান কুমারী ভজন হান গুরুপদত্ত বয়স হান তোরে লেপ করে দেশে উহাল্ল আপন আপন গুরুদেবের অনুসরণে তুমি সেই মঞ্জুরি দেহা নিয়া গোবিন্দের সেবায় আত্মনিয়োগ করানি এহানোর কাই চৈতন্য মহাপ্রভু আইলতা এহানোর কাই ভুবনেশ্বর সাধু ঠাকুর আইলতা এহানোর প্রচার করানি কাই নরোত্তম ঠাকুর আইতা আজি আমার গুরুদেবের সেবাতে আমি উহানোর মাগিয়া গুরুদেবের সেই প্রদত্ত যেহান শক্তি উহান গুরুদেবের প্রদত্ত অধিকার উহান গুরুদেবের প্রদত্ত নাম উহাল্ল প্রাণ গোবিন্দরের সেবা করিয়া আমি সেবার অধিকারী আনকা বলিয়া আজিকার সেবাহানোর আয়োজন করে হিতা নিতাই গৌর প্রেমানন্দে ওহাল্ল অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বৈষ্ণব গীতানে শ্লোকে এহানার লগে আর এক পদ আছে গো জুরানার তারা আমার সমাজে শ্লোকে হান দিয়া এর তারা কিন্তু এহান শ্লোকে এহান পরিপূর্ণ শ্লোক খান না করি অজ্ঞান তিমিরান আমার ইসাল পাও বলা দাদা কাছে বেলা দাদাই পে অজ্ঞান তিমিরান দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বললে গুরুদেবর অঙ্গ বিকৃত চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাত এহান দিল তাই শ্লোকে হানোর পরিপূর্ণ হান মূর্তি গোপাল হইতই তা অজ্ঞান তিমিরান দস্য বললেতে বিয়ে পাশে মে পাশু ওদে দিতে ইয়া না এপে ও বিয়ে পাশে মে পাশু আনোর শ্লোক খান না করি হান অজ্ঞান তিমিরান দস্য বলতে গীতা জ্ঞান পেলে নাই অজ্ঞান তিমিরান দস্য বলতে ব্রহ্ম জ্ঞান পেলে নাই ওয়ানো রান্না করি শ্লোকে হান এ শ্লোকে হান উত্তম ঠাকুরে এই করে হেতা জ্ঞান পানার কানা গই অজ্ঞান তিমিরান মানে মনে জ্ঞানের প্রয়োজন নাই বুদ্ধির প্রয়োজন নাই আমাকে শুধু রাধা প্রেমের প্রয়োজন গোপী প্রেমের প্রয়োজন কৃষ্ণ সেবার প্রয়োজন জ্ঞান নিয়ে আমি কি করিব জ্ঞানী গতে কন্যও জ্ঞানী গো আছিল দুর্বাসাও জ্ঞানী গো আছিল নারদও জ্ঞানী গো আছিল প্রহ্লাদও জ্ঞানী গো আছিল তানুতে যুগল সেবা না পাসি নাই অর্জুনও জ্ঞানী গো নাই গীতাহান দর্শন করিয়া যুগল সেবা পাহিল থাক না পাশে নাই তাহলে আমার জ্ঞানের কোনো প্রয়োজন নাই এপে অজ্ঞান তিমিরান দস্য বলতে কুহান মাতে হে প্রভু হে গুরুদেব তি যে মায়ার সংসারে আর আদমি বুড়িয়া থাউরি এরাত তো মরেছে সাধে মনমনা ভব মজ্জাজি মাং নমস্কুরু বলিয়া প্রভু গীতাহানার মাঝে মাতে সেও ভাবুয়ান মরে দিয়া দে কুহা মোর মনে আন যাতে কৃষ্ণময় হক মোর ভাবে আন যাতে কৃষ্ণময় হক মোর
ভুজনে হান মোর ভজনে হান যাহাতে কৃষ্ণময় হক কৃষ্ণ ছাড়া আরেক জায়গা না যাহাতে মোর মনে হান না যাক গা 33 কোটি দেবতা পরিক্রমা না করক গা স্বার্থর পথে মি কোনোদিন না টিং গোপে যে সাদে বংশীধ্বনি করতে হুনে পারলাও সাদে হে গুরুদেব তুই কানে আনার মরে যে নাম বান্ধেছিলে সেই নামও আনের মাধ্যমে যেন আমি ভগবান শ্রী গোবিন্দের বংশীধ্বনি হুনে পারি এ সাদে পবিত্র পৌরাণিকা শ্লোকে আনার অর্থ আনে হ্যাঁ এখন জ্ঞান অজ্ঞান বলতে আমি তো জ্ঞানে গেলাম নাই এখন অজ্ঞান আর না গই সমস্ত 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত অধ্যয়ন করিয়া মুখস্থ করিয়াও তুমি ব্রজগোপীর চরণধুলির সমান হবে না ব্রজগোপীদের কাছে কোনো গীতা জ্ঞান নাই ব্রজগোপীদের কাছে কোনো শাস্ত্র জ্ঞান নাই ব্রজগোপীদের কাছে একমাত্র কৃষ্ণ প্রেমের নয়নজল ছাড়া ব্রজগোপী কিত্তাও হার পাশি প্রাণ গোবিন্দ যাহার দ্বারা সুখী হবে প্রাণ গোবিন্দ যেহান করলে হারবই তো প্রাণ গোবিন্দরে যেহান সন্তুষ্ট করে পারতাগায় সেই সন্তুষ্ট অনকা বলিয়া যদি আমার তা নরকে জানা লাগে আমি নরকে জানাত প্রস্তুত প্রাণ গোবিন্দের সন্তুষ্টর কাবুলিয়া ব্রজগোপী নারদরায় গোপীর চরণ দুলিতে পারেছি ও তরোয়ার জানার কা গুরুদেবে কন্যা আমাকে আশ্রয় দিয়েছে কি অষ্টাদশাক্ষর নাম সেই অষ্টাদশাক্ষর নাম মহান কামবীজ কামগায়ত্রী মন্ত্রহার কামনা যদি হয় তে রাধারানীর মতো কামনা কামনা যদি হয় ব্রজগোপীর মতো কামনা আমাদের গুরুদেব সেই ব্রজগোপীর কামনা হন সেই গুরুদেবের ওয়ান পানার কামড়ে তাও গুরু আশ্রয় করেছে আগো কুয়ানোর কা বুঝে ব্রজগোপীর কামনা যেন আমার শরীরে ধারণ করে ব্রজগোপী কামনা করে হিতা রূপের প্রয়োজন নাই আমার ধনের প্রয়োজন নাই সংসারের প্রয়োজন নাই প্রাণ গোবিন্দ আমি সংসারের আর হাবিতা করিয়া জারগা কিন্তু তুই দাক্ষান নিতে এই দিন যেন আমি হাবিতা বিসর্জন করে পারতাঙ্গাই ওহানার কামারে কৃপা কর ওয়ালা ব্রজগোপী বংশীধ্বনি শ্রবণ করার পরে ব্রজগোপী আজ্ঞও সংসারে না ঠাইলা দশদণ্ড নিশীতে প্রভু ভগবান অপি তারাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ গন্তুম মনচক্রে যুগমায়া সমাবৃত অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণই যুগমায়ের আহ্বান করিয়া শরদ পূর্ণিমা রাজে যেবাকা বংশীধ্বনি কল্লোপে ব্রজগোপীয়ে বংশীধ্বনি হান হুল্লা বৃন্দাবনের কোন মানুয়ে তাহা হুনেন আল্লাহ এহানেই বৃন্দাবনার ব্রজগোপীর মাহিত্য হা কৃষ্ণই বংশীধ্বনি করল শান্তরসের ভক্ত সেই ধ্বনি শুনে নাই দাস্যরসের ভক্ত সেই ধ্বনি শুনে নাই বাৎসল্য রসর কোন গই না হুল্লা কিন্তু ব্রজগোপী রাধারানীর আন্ত দীক্ষিত হইয়া রাধারানীর নির্দেশে সেবা করানির কারণে রাধারানীর বজনুয়ানার থানার কারণে একমাত্র অষ্ট সখী যেটা আসিলাও তাই অনাদিরাদি গোবিন্দর মুরলী ধ্বনি হান হুনে পাল্লার তাই হুনে পাল্লা কৃপাহান পানার কাবুলিয়াই গুরুদেবের চরণে আমাদের আশ্রিত গুরুদেবের চরণে আশ্রয় নেওয়ার একমাত্র উদ্দেশ্য হান রাধা স্বরূপ আমার গুরুদেব তাই আমাকে মঞ্জুরি দিয়েছে সে আমাকে দীক্ষা দিয়েছে কিসের জন্য অষ্ট সখী যে সাদে সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন আজি নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকানান মাতেতা হে 36 কোটি দেবতা হে ঋষি মুনি ঋষি হে 36 কোটি দেবতা মুনি ঋষি হাবিয়ানে মোর কথা হুনমি নরোত্তম ঠাকুরে লোকনাথ গোস্বামীর চরণে আশ্রয় লইয়া পাশুয়া দনহানে হান কুংহান ধর গোপীর চরণ গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যে গ মুরলীধারী কৃষ্ণ যে গই বংশীধ্বনি করেছে কৃষ্ণ গোরা পানাহা লইলেতে ঐশ্বর্য বলতারা জিনিসে আনরে দয়া বেলা দিয়া প্রাণ গোবিন্দরা আত্মসমর্পণ করানি সারা গোপী ভাপুয়ান আহেন আর তৈ কুংহার বলে তোরাং যে তার রূপফান আছে হেন তোর হান না গই এহান গোবিন্দ সেবার কা পাশদ রূপফান তোর জিব্বাহান যে হান আছে হেন তোর হান না গই গোবিন্দ প্রসাদ ভোজন করানি কা পাশদ থান তোর কণ্ঠ গো পাশতে গো তোর গো না গই কৃষ্ণ নাম কীর্তন করানি কা পাশদ গো এ জগতে চরাচর যত সম্পত্তি মিলতা পাশে থাকতা মরতাও না গই প্রাণ গোবিন্দর চরণ সেবার কামি পাশু সম্পত্তি হান এহানেই গোপী অনুগত ভাব ফান গোপী অনুগত ভাবে গোপী নিজরতা বলিয়া কীর্তাও না থসি গাজ্জার কাছে ভুলে গো মোর প্রাণ গোবিন্দরে কাট করতো বলিয়া পানি দিদি গো এগতেই ভোগ করতো বলিয়া তেই সৌন্দর্যর কা বলিয়া
ব্রজগোপী গই কোনদিন জুড়াগত না লাগাছে রাধে ব্রজগোপীর যে অনুগত ভাবফান যে হান এহানেই আমার ভজন হান এহানেই আমার গুরু প্রদত্ত ভজন হান গুরু ভজনে হান আজিগিরি বৈষ্ণবগিরি কি থানে আমার দামোদর উৎসবে হানা আমি নিয়মপাড়া পবিত্র ইয়া থানা লাগের কিয়া যত মহাপুরুষ তা ব্রজ বৃন্দাবন দামে এমা হানাতে আসিতা যে সাড়ে আজিকার গুরুদেব পূর্বজন্মের কর্মফল সারা দামোদর উৎসবে কেউ আসিতে পারে না রাস পূর্ণিমার দিনে জন্মসেতা গুরু নানক এরে রাত্রি দ্বিতীয়ার দিনে আহেতা ভুবনেশ্বর সাধু ঠাকুর কিশোরাজ কবিরাজ গোস্বামী ও এমা হানার রঘুনাথ দাস বুলতারা গিরকু ও এমা হানার এমা হানার মাঝে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরান্ত চিন করে হাব্বিয়া আহেসিতা এমনকি ভারতবর্ষকে স্বাধীন করেছে মহাত্মা গান্ধী গো এমা হানাত আহেছে যত মহাপুরুষ এটা এমা হানাত আইতারা অতএব আমার গুরুদেব যে গড় উৎসব পান করিয়ার সেই গুরুদেব দামোদর উৎসবে যে জিন্দানাথ অনাদিরাদি গোবিন্দ রাসান নাস্তইবান চেঙ্গা বলিয়া আজিকার গুরুদেবে গো আয় তার রাস পূর্ণিমার ৩-৪ দিন আগে আসে গো আজ এই গুরুদেবের চলনাশ্রিত করিয়া গুরুদেবের মাধ্যমে আমি শিষ্য তাহা বিয়ানে গুরু কখনো না খেয়ে ওই তারা বৈষ্ণবগিরি থানি অপরাধে হ্যাঁ না করবান এগমর গুরুদেব গো এগমর গুরুদেব গো হ্যাঁ না খেয়ে করবান এহানোর কি অপরাধ পৃথিবীত নেই আমি হাবি কৃষ্ণগত প্রাণ অতএব মোর গুরুদেবে গো কৃষ্ণর চরণ পানার জায়গা গো তোর গুরুদেবে গো কৃষ্ণ চরণ পানার গো মোর গুরুদেবর দেহগত যুগল রূপান আছে গো তোর গুরুদেবর দেহগত যুগল রূপান আছে গো অতএব যুগল রূপান যে গোরাং ঠাক সে আমার গুরুদেব যেগর মাধ্যমে প্রাণ গোবিন্দরে পানা পারত ওই আমার গুরুদেব নাই অতএব গুরু কখনো দুগো নাই তারা গুরু এক আমাদের গুরু হল শ্রী চৈতন্য মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব গই মোর গুরুদেব ওয়াল আজি রঘুনাথ দারম নরোত্তম ঠাকুর বৈষ্ণবগিরি জানি এন খানিক আমি অনেক সময় মাতিয়াত আহে এগো মোর গুরুদেব এহানোর দেখি অপরাধ নেই কিয়া চৈতন্য মহাপ্রভু ওইটাই আমার গুরু পরম্পরার গুরি গ চৈতন্য মহাপ্রভুর শিষ্যক লোকনাথ গোস্বামীর শিষ্যক নরোত্তম ঠাকুর বৈষ্ণবগিরি থানি নরোত্তম ঠাকুরে করে দীক্ষা দেয় তাকুম গই লোকনাথ গোস্বামী কিন্তু শিক্ষা লইল তাকারা তাই বলে আমি মোর গুরুদেবর দীক্ষা লইল বলিয়া আর এক বৈষ্ণবাগরাং চরণে আশ্রয় লইয়া শিক্ষা লই থেকে মতো অপরাধ নেই তার প্রমাণ নরোত্তম ঠাকুর গিরি থানে এ শ্লোকে আর আজি গুরুদেবর হানান্তে মিও পরম্পরায় দীক্ষিত আশ্রয় লসুগা গহান্তে আশ্রয় দনু আনি মি নিজেও আস্বাদন করানি মনাউরি এবং আজিকার যেটা বহদেশে তা গুরুদেবরে মুঙ্গানাথ দিয়া বসি আনতে সেই গুরুতত্ত্ব আনি আজি আমি কীর্তন করতাম গিরি থানে আজি নরোত্তম ঠাকুরের শ্লোকে হান এ শ্লোকে হান আর কিতাবুলের তা স্বয়ং রূপ কদা মৈর্যং দদাতি সপদান্তিক যে কতি গৌরীয় বৈষ্ণবে তা আগর আগর গোছে কাকরেই নিত্যানন্দ প্রভুয়ে অদ্বৈত ঠাকুরের চরণানন্দ নামনা কিন্তু ক্ষমা দিলে না লইত দরপার অদ্বৈত ঠাকুরে নিত্যানন্দ প্রভুর সমান পানা না মনা গো মানা কিন্তু অদ্বৈত ঠাকুরে ক্ষমা দিলে গা নিত্যানন্দ প্রভুয়ে না লইত হারবি তারা নিত্যানন্দ প্রভুয়ে ক্ষমা দিলে অদ্বৈত ঠাকুরে ডরপি তারা আগরে আগে ক্ষমা দেনা ডরপি তারা নামের কীর্তনার ভিতরে বিপুলা শতান দিয়া আজি নিত্যানন্দ গিয়া পরের গাতা অদ্বৈত ঠাকুরের চরণ হানার বিপুলাইয়া পরের গা হানতে আজি অদ্বৈত ঠাকুরে পরের গাতা নিত্যানন্দর চরণ হানার প্রত্যেক বৈষ্ণবে আগলে আগৈ মান্যতা দেনাও হান এহান বৈষ্ণবর পৈলাকার লক্ষণ হান এটা ল গুরু পরম্পরা ল ভজন ল কোনো দিন ডাঙর নিজ করানি না করে আজি নরোত্তম ঠাকুরে ওয়ানার খানাত পৈলা মাতের তা স্বয়ং রূপ কদা মৈর্যং দদাতি সপদান্তিকম বৈষ্ণবগিরি থানে ঈশ্বরের কৃপাহান পাউরি মরেতে দিবসান বলিয়া মাতলা কিন্তু প্রভে মরে তার গুরুদেব লেরিকু আনলো আনইল প্রেম ভক্তি চন্দ্রিকা হান কি সাধে মোর ব্যগ্রত মূল মাতে না
আজিকাল উৎসবে আলোর লগে তাল মিলিয়া লেরিখান বার্তনা দিতে মরে কিতাও নামা দেছি মাতলে তেমি তে হাল্লাই লুজবো না নামা তানি হলি আমি তুমি দিব সান পাউরি বলিয়া প্রেম ভক্তি চন্দ্রিকা হান নতাজি পাটাহান কোরআনি মনেই লুতা কে বলে রাসান মুঙে হারান বুলিয়া তেলেরি খান মরিয়া হুনড়িয়া হানতে আমার এখন অপূর্ব লীলা হান নাই ঈশ্বর লীলা তো অনেক সময় ঘটে পড়ে হ্যাঁ নিজে বাঁকা মহাপ্রভুর গোসানাত গবেষণা করলুপে লেরিকে তালা ভুলে ভুলে আটলুব না কত লেরি অপূর্ব ঘটনা আর মোরাং ঘটে সেওয়ানাদিনী ব্যাখ্যা করানি মোরারি মোর ঘটনা ভক্তির সমৃদ্ধ সিন্ধু লেরিকে হাত ইংলিশ লো বেজান পাউরি পাউরিতে ইস্কন মন্দিরে গিয়া নি গিয়া ভক্তি করলু তা মরে ভক্তি মো সমৃদ্ধ সিন্ধু লেরি কুয়ান দিয়া পারতা ইস্কনে লেরি কুয়ান নেই রেখানার তট্টম কপরিল তা লেরি কুহা তানুই হান্না পাসি তানু লিস্টর ভিতরে লেরি কুয়ান নেই রেখানার তো শিলচরের ইস্কনের ঘটনা আর ওদিন মতো আহির পানি আহিল লেরি কুয়ান কপরিল তা মাটিয়ে না যেগুলো লাইব্রেরি আছে ও খাংলাগি আছে এটা 65 টাকা অর্থাৎ এহারা তো দুহান ওয়ানার মূল্য 65 টাকা এলে আর কত বছর আয় কালে রিক্সা আসানা কইয়া ইস্কনের মহারাজ ওই মাতে এটা আবার কিরকম ঘটনা এটা তো আমরা বই না আমরা লাইব্রেরিতে তো এই বই থাকে না এই বইটা কই থাকে আইলো বাবা এই বইটা তোমার লাগে আইসে নিয়ে যাও পয়সা হলো না অপূর্ব ঘটনা আমি মেজেহান অসমান নিজরিয়ারি দেনা গম নেই তবে প্রভুর ঘটনাও আন মাতুরিয়া ইস্কনে ছাপাছি লেরিখানে উনাগই আর এক লাইব্রেরি লেরিখানে ইস্কনে হমায় ওয়ান বার টম কপরের সেইটা লেরিখান ভক্তি রসামৃত সিং যে লেরিখানার রূপগোস্বামী লেখে দিয়ে গেছে তা অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িতুর উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে ঈশ্বরে তু শশী নন্দন জয় জয় শশী নন্দন চৈতন্য মহাপ্রভু কি আজি নরোত্তম ঠাকুরে লেখলতা রূপগোস্বামী লেখে দিলতা অনর্পিত চরিং চিরা সত্য যুগে কৃষ্ণ জেহার হরিয়ে দিয়া না রেছে ত্রেতা যুগে রামচন্দ্র জেহান দিয়া না রেছে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে জেলিলাহান গোপনে ব্রজগোপীর লগে করেছিলা নিবৃত নিকুঞ্জ বনে অষ্টসখীর লগে কুঞ্জ বনে ভগবান শ্রী গোবিন্দের আসলীলা 4 প্রকার নিত্যরাজ কুঞ্জরাজ বসন্তরাজ শারদীয় রাজ এহেন তাই আমার আসলীলা করিয়া রাসান কিন্তু নিবৃত নিকুঞ্জ বন রাসুহান কর্তারাহান না গই উহান বস্তারাহা আমি করিয়া রাসে তা কর্তারা তা রাস নাস তারা তা কিন্তু নিবৃত নিকুঞ্জবন কুঞ্জবন পেয়া হমা পারতে নিবৃত নিকুঞ্জবনে রাধা কৃষ্ণ ছাড়া ও রাসুয়ান নাওন ওয়ারা রাধা থাইতই কৃষ্ণ থাইতই সখী পিয়া হমান মাতারা তাইলে নিত্যরাজ কিয়ানরে মাতারা কুঞ্জরাজ কিয়ানরে মাতারা শারদীয় রাজ কিয়ানরে মাতারা বসন্তরাজ কিয়ানরে মাতারা এটা মাতা হাত পানি লাগে বসন্তরাজে কি তাল আইতই কিহান বা ফান হইতই নিত্যরাজে কিহান হইতই কিহান বা ফান হইতই আমার তো শারদীয় রাজ সাঞ্জে হেনা হেন এ শারদীয় রাসে হেনার অন্তর দিয়া নাল মিলন দিতাই আও বসন্তরাজে আয়া চন্দ্রাবলী আই বসন্তরাজে চন্দ্রাবলী আইতে বসন্তরাজে নাস্তাই হয় নিত্যরাজতে অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো ভাগ্যবানে দেখিবারে নিত্যরাজও আনতে কোনোদিন টাইম টেবুল নেই অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায় রাসান ছাড়া কোনোদিনও সংসারান থানারের হাতে নিত্যরাসুয়ান অনর্গল চলের হাত তোমার দেহের মধ্যে সেই নিত্যরাজ চলিয়াছে তুমি তাহা আস্বাদন করিতে যদি পারো গৌরনীতাই চরণে যদি আশ্রয় করো তোমার জীবনটাই নিত্যরাস আমি নিত্যরাস হায়ারা রহে প্রভুর নামে আন ঠিক কইয়া তাহলে নিত্যরাস চান না অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় গৌরাঙ্গ মহাপ্রভু গেছে গা বলিয়া লেরিক দিয়ার তাহিয়ার নাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি কৃষ্ণ নাম রাসলীলাহান বেলিয়া গেছে গা অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় এমনি লেখে সুয়ার না গই পদকর্তাই বৈষ্ণবে দেখে দে সিহান অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায়
কোনো ভাগ্যবানে দেখি পারে পায়। তুমি যদি ভাগ্যবান হইলে তিরার শান দেখতে থাইতে, তাইলে আজি সেই রূপ গোস্বামী যে গির করে আমি রাজসানার মানে ললিতা সখী বুলিয়ার, যে করে আমি চামর বাতাস করে শিরূপ মঞ্জুরি বুলিয়ার, উগো আজি রূপ গোস্বামী। বৃন্দাবনের আসলীলাতে আমি যে বাঁকা বর্তি রাসান করিয়া রূপে আমি কিতা বলিয়ার চামর বাতাস করে শিরূপ মঞ্জুরি রেল আমি যুগল রূপান এই করিয়ার গোনা সেই শিরূপ মঞ্জুরি ও কুঙ্গ, সেই রূপর শিরূপ মঞ্জুরি তাই রূপ গোস্বামী। দীক্ষা লসে কথা কারাং লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী গো কুঙ্গ উগর আসলীলাতে বিশাখা সখী বল তাই মহাপ্রভুর লীলাতে লোকনাথ গোস্বামী। অষ্টগোসাই যেটা আসিতা হে আমি বয়সেটা কিন্তু গপিব হইতা বাইরা তা না বসে, যেহেতু গুরুদেবের সমাহার মি সেই গুরুদেবের আশ্রিত বৈষ্ণবাগ, সেই দুদিনের আশ্রিত বৈষ্ণব কুমার মাতানীয় পরাত বৈষ্ণব না বলানি মাতে থতাল মাতারা জিনিস না, সেই বৈষ্ণব অনার প্রচেষ্টাটা সীমানো আমি ভাববি। বৈষ্ণব না গই আমি বৈষ্ণব বলি শব্দ আমার দেখি অধম মানুষে তারা প্রযোজ্য না গই। বৈষ্ণবের চরণদুলির আকাঙ্ক্ষী আমি বৈষ্ণব নয়। আমার মতো অধম পৃথিবীতে নাই। ওয়ালা চৈতন্য মহাপ্রভু যে বাকা রূপ গোস্বামীর লগে দেখা করে সিদিন আর আপনি কে? মহাপ্রভুর রূপ গোস্বামী রায় রামানন্দরে কিতাব বলে ইলতা দক্ষিণ ভারতে যে বাকা রায় রামানন্দরে আঙ্কল বাবা তুই না তুই কি গো বললো কিতাব বলে ইলতা মি রাজা গো বলে ইলতা। দক্ষিণ ভারতের বিদ্যানগর রাজা গই মহাপ্রভুরে মি রাজা গো হেন নামাতেছে, মি রামানন্দ হেন নামাতেছে, মাতেশিল ভাষাবান কুমার আমি নরাদ শূদ্র রামানন্দ এমন তাই বৈষ্ণবর পরিচয়। রামানন্দই মহাপ্রভুরে মাতে ইলতা আমি নরাদম মানুষে তার ভিতরে অদম যে গোথাই তারা সেই অদমুগর ভিতরে জাতথানার মধ্যে হাবিত তল জাতথান যে মাত তারা শূদ্র জাতি বানর অদম নরাদম আমি রায় রামানন্দ, আমি বৈষ্ণব নয়। আজি লোকনাথ গোস্বামী আমার পারেঙে আনার আমার তা যে সখী যে তা বাপ্পান আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর আমার যেহান চৈতন্য মহাপ্রভুর আমার পথে গইল তাই আমি বিশাখা সখীর পারেং হানা মারে। অষ্ট সখীর ভিতরে দ্রাপর যুগে বৃন্দাবনে গেলে গা আমার বজন হানইল তাই আমি বিশাখা সখীর পারেং মারার ঠাইয়ার কোনো তা ঠাইতাই গা ললিতা সখীর পারেঙানাথ, কোনো ঠাইতাই গা ইন্দুরেখার পারেঙানাথ, কোনো ঠাইতে তুঙ্গবিদ্যা চঙ্গ ঠাইতে গা চম্পকলকার পারেং। কিন্তু আমার যে হা লোকনাথ গোস্বামী ইস্কনও বলি গৌরীয় মঠও বলে হাব্বি আক্তা বজনানাথ খানিয়ে দিছে দি কইতে পারে গুড়িগতে চৈতন্য মহাপ্রভুর শিষ্য লোকনাথ গোস্বামী তার শিষ্য নরোত্তম ঠাকুর, তাহলে ইস্কন নরোত্তম ঠাকুর না হই থাক, ভুবনেশ্বর সাধু ঠাকুর নরোত্তম ঠাকুর না হই থাক, হাব্বি পরিবার আমরা সবাই নরোত্তম পরিবার। জয় জয় নরোত্তম ঠাকুর কি। আমাদের পরিবার কি? আমাদের পরিবার হইল নরোত্তম পরিবার। আস্তা সাধু বাবা হাব্বি নরোত্তম ঠাকুরের পরিবারে আমরা আশ্রিত। গড়ে যায় নাঙ্গান দেশি গড়ের লোকেই থাকে গোত্র উতা আজিকার মালটেপে উতার পরিচয় আমি জানার টাঙাই। কারণ আমার গুরুদেব মোর লোকে ইহা লেপ করে দেছে গ, মোর গুরুদেবে মোর বাপক লেপ করে দেছে গ, মোর গুরুদেবে মোর মালক লেপ করে দেছে গ, মোর গুরুদেবে মোর কর্মহাল লেপ করে দেছে গ, মোর গুরুদেবে মোর ধর্মহাল লেপ করে দেছে, মোর গুরুদেবে মোরে নয়া গোত্র আগ দিল ও গোত্র নাঙাল তাই অচ্যুত গোত্র। বৈষ্ণব দীক্ষা লনার পরে মধুবল্য গোত্র, আত্রেয় গোত্র, অঙ্গিরস গোত্র উতা হাব্বি লমই আর এক গোত্র আগ পেলে ও নাগল তাই অচ্যুত গোত্র। ভুবনেশ্বর সাধু ঠাকুরের গোত্র কি গো অচ্যুত গোত্র। আজিকার আমার গুরুদেবের উৎসব পান করে এখানে সবাই যারা যারা নাম পেয়েছে সবাদের গোত্র হইল অচ্যুত গোত্র। অচ্যুত গোত্র মানে মৃত্যুর পরে
তুমি ভগবান শ্রী গোবিন্দের চরণ ছাড়া অন্য জায়গা তথা ফাম নেই হইতই বলিয়া গুরুদেব তোরে লাইসেন্স আন দিল তা সার্টিফিকেট আন দিল তা জন্মে জন্মান্তরে তুমি যেন ভগবান শ্রী গোবিন্দের যুগল সেবা পাগা অচ্যুত নাইতেই বলিয়া তোরে গোত্র দিল তা অচ্যুত গোত্র গুরুদেবর নামে আনর কত ডাঙর গুণহান গুরুদেবে যদি নাম মান দিল দিন মানে গুরুদেবে মাঝে তোর জীবনের যত পাপ ইহজন্মের পাপ পূর্বজন্মের পাপ জন্মে জন্মান্তরের পাপ হাব্বিমি গুরুদেবে নিয়ে যাওরি গা তোরে আমি ফুলগ করে প্রভুর চরণে কাজ করে দেউরি গুরুদেব দীক্ষা দেশে দিনওয়ান এ বাক্য হান পৃথিবীর কোন বই মাতে পারে হিলাতা তাই গুরুদেব সবসময় শ্রেষ্ঠ বাল্মীকি মুনিয়ে দস্যু রত্নাকর হইয়া পাপ বাটেন মারেছেন জগতে কুনগর পাপ গ্রহণ করে কুরানে একমাত্র অনাদিরাদি গোবিন্দের সেবক আমার গুরুদেব একমাত্র আমার ইহকাল পরকাল উদ্ধার করতে পারে আর কেউ করতে পারে না তাই গুরুদেব সবসময় মহান সেই গুরুদেবরা আমি আমার দেহ মন প্রাণ আত্মসমর্পণ করানি কামুলিয়ায় আমার মহাপ্রভু চৈতন্য দেবর আমার প্রত্যেকর আশ্রিত প্রত্যেকর ভজন হানতাই শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্দময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই এবং তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্ত সেই গুরুদেব পৃথিবীর মাঝে আবিত্য ডাঙর প্রাপ্য বস্তুয়ান গোবিন্দের চরণওয়ান মরে পৃথিবীর কোন ওই দিয়া না তাই শ্রী গোবিন্দের চরণান ডাক্তার আগই মরে রূপা দিত কুটিপতি আগই রূপা দিত কিন্তু তাতে মই জগতে মোতা কামে না লাগে কিন্তু সেই গুরুদেব ওই যেদিন মোর পূর্বজন্মর এজন্মর পাপ হাপি কাজ করে দিয়া ফুলঘর সারালে মরে হিনা দিয়া এ ফুলে গেল তিজাতে ফুলে গজে সাদে প্রভুরান সাতই তো বলিয়া সাতরু সাদে তিজাতে গুরু প্রভুর চরণের হাতি পরগা বলিয়া তুলসীর পাতা হান যে সাদে প্রভুর চরণের পারগাও সাদে গুরুদেব ওই মরে তুলসীর পাতা হান দেখি হং করে দেন গুরুদেব ওই মরে ফুলঘর করে হং করে দেন গো মোর গুরুদেব দয়াময় সেই গুরুদেবের ঋণ আমি জগতে সুদ করে না টাকাই জগতের মধ্যে যদি কোন ঋণ আনতায় তাইলে একমাত্র গুরুদেব ঋণে থাইয়া তাকিয়া মোর দেহরে ভুলগ করে দেখুন জগতে আগ্রহ নেই মোর তুলসীর পাতা আন করে দেখুন আগ্রহ নেই মি যদি মোর দেহরে ভুলগ না করে তাইলে মোর জন্মে আমি কৃষ্ণ সেবা ভুলগ নাইলে দেখি সাথে যৌক্তিকতা এ সম্পত্তি আন যদি কোন দিয়া থাইলে একমাত্র আমাদের গুরুদেব সেই গুরুদেবই একমাত্র কৃষ্ণ সেবার অধিকারী ও কৃষ্ণ সেবা আমার দেশ ওয়ালাজি নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকা লিখে আনন্দ মাদের শ্রী গুরু চরণ পদ্ম নিয়ে তা ব্যাখ্যা করেন এখানে হিমপাউরি বসে বাহুরাদের লেরিক দিয়া রুয়ানে হবা এটা লেরিক দিয়া হুনিয়ার জিনিস না এরা হমা বলে তে ভাষা নেই অন্য রাজর প্রেম মারাত পরে পড়লে গুরুদেবের প্রেমে পড়লে উপিলেরিক দেন উপারি ওটা বোঝনের ভিতরে দে আমি তা সাধন করি আমার গুরুদেব আদি নরোত্তম ঠাকুরের মাথায় তার শ্রী গুরু চরণ পদ্ম গুরুদেব তি গুরুদেব না গতি শ্রী গুরুদেব তোর চরণওয়ান পদ্ম ভুলবো না শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি মোর গুরুদেব এই কোনদিন লাভ লুস্কানি আর মন লাগে না কি সাধে করলে কৃষ্ণ পানান সারা মোর গুরুদেবের কোনদিন শিক্ষা না দেশে গুরুদেবে কোনদিন লাভ লুস্কানি আর না দেশে অদমে করে গুরুদেবে কাল করিয়া হদিয়া উত্তম গ্রহণ করে দে তা শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ কেবল ভকতি সত্ম মোর দেহর যদি ভক্তি বা পান কোনো ওই দিয়া খাইলে তো মোর গুরুদেব ওই দেশে গনাই বন্ধময় সাবধান হে গুরুদেব মোটা অপরাধ গমাই থাই তৈও নাই মনুষ্য কইলু আনতে মোটা অপরাধের সীমা ছাড়া থাই তৈ তুমি মি সাবধান হইয়া সমাধানের চেষ্টা করো যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাণ প্রাণ গোবিন্দ কৃষ্ণ অর্জুনের লাল করে হিলকা দীক্ষা নছিলার সেই কৃষ্ণ মনে লাল করে নৌকার প্রাণ গোবিন্দ কৃষ্ণ অর্জুনে যে একটা দীক্ষা লইল শিষ্য স্নেহ মাং তাং প্রপন্নম বলিয়া দীক্ষা লইল আর অর্জুনের উদ্ধার করে হেটা মরেতে রূপে এমনিতে কৃষ্ণরেতে নৌ পারি নাই
গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে, কিন্তু হে গুরুদেব তুই কৃষ্ণ স্বরূপ হয়ে আমার একটি লাল করতো বলে আমার দীক্ষা দিলে, অতএব তোর চরণার আশ্রয় না করলে তুমি কিসারে লাল হইতো তা। ওয়ালাজি নরোত্তম ঠাকুরের মাতের তা কেবল ভকতি সত্য বন্ধময় সাবধান, মিনিমাম সাবধান হইয়া হবাদরি নাই গুরুদেব, যাহার প্রসাদে তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। মোর কৃষ্ণ প্রাপ্তি আনতে মন্দিরের তো ওই নার্তই নাই, মোর কৃষ্ণ প্রাপ্তি আন পৃথিবী যদি কোন দেশ গুরুদেব তোর চরণে ছাড়া মোর কৃষ্ণ প্রাপ্তির কোন ফাম নেই। অতএব সেই কৃষ্ণ প্রাপ্তি তোর চরণ ওয়ালো 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত হাপ্পি গুরুর চরণে কাজ করিয়া গুরুর নির্দেশে ভজন করা নিয়ামকা আজি নরোত্তম বিধানে এ ভজনে আনো ইয়ারে দাদা খালি হিন্দি কিন্তু ভাবর জিনিস আনতে তা প্রকাশ করা। অতএব আজি নরোত্তম ঠাকুরের মাতের তা গুরু কখনো সেই করার চেষ্টা না করিও, গুরু এক নিয়ম করার দীক্ষা লসু গুরু এক বস্তু। বৃন্দাবনে গুরুদেব হইল রাধারানী, আর নবদ্বীপে গুরুদেব হইল চৈতন্য মহাপ্রভু। অতএব আজি নরোত্তম ঠাকুরের শ্লোকে হেনা স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি সপদান্তিক কথি বহান গ আমার নরোত্তম ঠাকুর এ মন্ত্র এরা তার গুরুদেব নাগান লাবরাস স্বয়ং রূপনা বলিয়া স্বয়ং লুকনা তো বুলানি তো কছিল না। এবার লোকনাথ গোস্বামী নাগান নামাতেছে, অথচ গুরু মন্ত্র হান্দে রূপে দীক্ষা দেশে নাগান নামা দিয়া রূপ গোস্বামী নাগান মাতে তার স্বয়ং রূপ কদা মজ্জং দদাত। রূপ গোস্বামী নরোত্তম ঠাকুরের দীক্ষা না দেশে বৈষ্ণবগিরি খান, কিন্তু দীক্ষা না দিয়া থাইলো গুরু বাক্য আর আসিল আর বলিয়া হান বরই লগা হান কুংহান বলে হে লোকনাথ নরোত্তম মিতে তোরে দীক্ষা দিল হাই হান, কিন্তু মিতরে সময় দিয়া বাগাদে না নৌপার তো ভজনে তা জাগাতি বৃন্দাবনের জায়গা। বৃন্দাবনের রূপ গোস্বামী আসে ওরাঙ্গিয়াতে হাকরগা তার সেবা করিয়া তারে সন্তুষ্ট করিয়া রাধা প্রেমের পৃথিবীতে প্রকাশ করেছে ওনাং রূপ গোস্বামী। যে গইলে লিখান লিখে লাহান দিলে বিক্ষলতা কারে ছিল মনুষ্য কাত্তাই মারতে পিছে কারা রূপ গোস্বামী যে বেকার শ্লোকাহার লেখে রূপেন বিক্ষলতা তা জঙ্গে জঙ্গে বৃন্দাবনে পরে হিতা ওয়ালা মহাপ্রভে মাতে হেতা হে নরুত্ত হে রূপ গোস্বামী হে স্বয়ং সাই তুমি বৃন্দাবনে আনারে ফুটিয়া তুলতারাই গো আমি বৃন্দাবনে আহে নালো ইমাই মরে নিষেধ করলো বৃন্দাবনে না থাইছিয়া বলিয়া ইমার বাইককে মি উড়িষ্যার থাইতো আনতে বৃন্দাবনের ভাবে হেন প্রকাশ করা নিকা বৃন্দাবনের মহিমা প্রকাশ করা নিকা বলে আমি অবতার শুভ রাধারানীর ভাবকান্তি বিলাস রাধা প্রেমর নয়ন জলে তার সুদ করা নিকা বলে আমি আহে শুভ। অতএব বৃন্দাবনে যদি তুমি যদি মনে না পান করো নাই ইমার বাইককে বৃন্দাবনে না থাইলু আনতে আজি বৃন্দাবনে তুমি সখী আমার লগে অষ্ট সখী আসিলাই গো এ অষ্ট সখীয়ে তারে মাত্র হান এসে সাই ব্রজে কইলা বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। আজি রূপ গোস্বামী যে বেকা বৃন্দাবনে গেল গাপে রূপ গোস্বামী গিয়া নরোত্তম ঠাকুরের ভক্তি কাজ করল গুরুদেবের নির্দেশে ব্রজদামে মি বিদ্যাখানি তাল করা নিকাই বৈষ্ণবাগ ওই কুলদেব কোনো আগর খোরাং পুরাইতে এগমর শিষ্যগ না গইয়া না বাপ তারা রূপ গোস্বামী তারে রূপনাথ গোস্বামীর শিষ্য ঘরে কল করিয়া রাধা কৃষ্ণ দিব্য প্রেমে হান তারে গড়িয়া তুলল তার গুরুদেবে মাতে হিলতাই তুই বৃন্দাবনে গিয়ে না থাইস গা বৃন্দাবনে কিন্তু তুই থানা নাতে স্বয়ং সাই বৃন্দাবনে থাইলা হাইহান কিন্তু নরোত্তম তুই বৃন্দাবনে না থাইতি নরোত্তম তুই নবদ্বীপে না থাইতি গুরুদেবর বাক্য হান বৃন্দাবনে তুই গিয়া রূপ গোস্বামীর তো ভক্তির রসে আর হাবিয়ান আস্বাদন করিস
জীব গোস্বামী রাং দেখা করিয়া তত্ত্ব কথা আমি আস্বাদন করিস। এটা আমি আস্বাদন করিয়া কিন্তু তুমি জানার সময় তরে আখ্যান মাতিয়া যাও রিয়া কুহান বৃন্দাবনবাসী হইও না। এহান মহা নরোত্তম ঠাকুররে লোকনাথ গোস্বামী মাতেছে ইয়া বঙ্গদেশ এহান মণিপুর বঙ্গদেশ উত্তর পূর্বাঞ্চলের এহান বিহান ভক্তিরসে আনাত আগ্রহ নেই। গিরিধারী কামাখ্যা বলিয়ারে আর শাক্ত ধর্ম, দুর্গাই মা বলিয়ারে আনো আস্থা বঙ্গদেশে আর শাক্ত ধর্ম, ত্রিপুরাত গেলে গাও শাক্ত ধর্ম, মণিপুরেও বাঁকা শাক্ত ধর্ম আছিল। এহান লোকনাথ গোস্বামী হার পেয়া নরোত্তমরে দিল দায়িত্ব হান। নরোত্তম বিদ্যা তিলম করিয়া হদিয়া সমস্ত বঙ্গদেশের তো লাগিয়া মণিপুর লাগিয়া ত্রিপুরা লাগিয়া হাবিরে গৌরীয় বৈষ্ণব শঙ্করানি লাগতো। ওয়াল নরোত্তম কীর্তনী আগ নরোত্তম লেরিকুলা। যদি নরোত্তমে যদি আমার মাঠের তত্ত্ব না নিকালা দিল, নরোত্তমে যদি সংকীর্তনে না করে দিল, নরোত্তমে ইসালপা ডাকুলা পালা কীর্তন যদি না লেপ করে দিল, সমস্ত উত্তর পূর্বাঞ্চল লমইয়া গেল গাইস। ওয়ালা গুরুর মহিমা গুরুর কীর্তন করিতে হবে। গুরুদেবের নির্দেশন কুমার, গুরুদেবের নির্দেশ হইল কৃষ্ণ নাম কীর্তন ব্রত পালন এসারে ধর্মসভা করা নিয়ে আর এই গুরুদেবের নির্দেশ। গুরুদেব ওই তরে দীক্ষা দেহে তা গড়ে বইয়া থানার কানা গয় গুরু দক্ষিণা নিক্ষা দেনা লাগতই কুহান হরিনাম জপ করারই লাগত। হরিনাম জপ তাই গুরু দক্ষিণা রূপানিকল ধন সম্পত্তি শিক্ষা দেনাবান গুরু দক্ষিণা নাগয়। গুরুদেব তোরাং তো রূপা পানার কা দীক্ষা না দেশে। গুরুদেব ওই তরে রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে গেলে গা তুমি হরিনামের দীক্ষা দাও। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে চন্দ্রাবলী রাং যে বাঁকা, চন্দ্রাবলী রাং যে বাঁকা রাধা রানীর গেলি গা গিরিধানী চন্দ্রাবলী শেষ রাসলীলার শেষ লীলাতে বসন্ত রাজে চন্দ্রাবলী রাং গিয়া এরা নিত্যানন্দ চন্দ্রাবলী অবতারে আনিং করছি গুরু ভজন হান নাই। প্রথমে দ্বাপর যুগে গুরুকে আমার দীক্ষা দেনার প্রচলনে হান জগতে পল্লা চালু যে প্রচলন করেছে ও শ্রীমতী রাধা। ওয়ালা গুরুদেব হইল রাধা স্বরূপ। চন্দ্রাবলী রাঙ্গিয়া রাধা রানী কৃষ্ণরে সমালাইল নিতে কুম্বাকা কি আনৌরি মাথে নারুড়ি দশম দশাই পরশুগ নাই হাই। ওয়ালা রাধা রানী চন্দ্রাবলীরে দীক্ষা দেশে দ্বাপর যুগে কৃষ্ণ অবতার উপেদ চন্দ্রাবলীরে রাধাই মাতে হিলিতা এ যুগে হানার তোর আমি কৃষ্ণরে দিলুব নাই হাই এ যুগে তুই দক্ষিণা মরে না দিস। দ্বাপর যুগে কৃষ্ণ পেইলে গো নাই কৃষ্ণরে তোরে দিলুব নাই কৃষ্ণ নাম মান তোরে দিলুব নাই। কৃষ্ণরে দিলু মানে কৃষ্ণ নাম মান দিলু। গুরুদেব এই যে নাম মান দেব আর কৃষ্ণ নাম রাধাই চন্দ্রাবলীরে দিল। কিন্তু গুরু দক্ষিণা দিতে হবে কুহার। কলি যুগে সুরধনির তীরে শশীমাতা জগন্নাথ মিশ্বর পুত কইয়া যাবে কাইতো দিনুহান হারাই পণ্ডির পুত্রাবতীর পুত কইয়া তিয়াইতেই নিত্যানন্দ প্রভু নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরি। তিন নাম্বার গেইতে থাইতেই তোর পিঠি আমি থাইতো নামমান কীর্তন করতে এহানোর মাধ্যমে মোর গুরু দক্ষিণা আমি পেইতো। ওয়াল্ল নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরি। চন্দ্রাবলী ওয়া নিত্যানন্দ প্রভু ইলার নামর ধ্বজ হান নিত্যানন্দ প্রভুর পরের তা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস। এটা পূর্ব যুগের দ্বাপর লীলা তো আসিলা সত্য যুগও আসিলা পরিপূর্ণ কৃপা পেয়ে লাগাতা কলি যুগে ওটা আমি ব্যাখ্যা করার গেলে গা গুরুর রসে আনছে সে পড়তইয়া এটাতে 10 ঘন্টা 12 ঘন্টা 50 দিন দিয়েও নালমর জিনিস নাই। এটার হুদ গকুমদে দাব দিতে একদিনে তালক করে বাতা
মহাপ্রভু লীলা করে বেলে ব্যায়াম হইয়া 2 ঘন্টা 3 দিন দিয়া উঠে না হলো মই বাতর বকৌ নাই তুই তোমারটা দাইতে পারে আমারটা নয় আরে তাতে বিরাট সাগরা মানি আন এবার আমি যদি নিত্যানন্দ ব্যাখ্যা করা যাও রিয়া অদ্বৈত ব্যাখ্যা করা যাও রিয়া শ্রীবাস ব্যাখ্যা করা যাও রিয়া গদাধর ব্যাখ্যা আকিগো ব্যাখ্যা করতে আকেই দিন লেরি অতএব আজি মহাপ্রভুর পতেগত লোকনাথ গোস্বামী রূপ গোস্বামীরা জ্ঞা পাঠিলতা কারে নরোত্তম ঠাকুররে উপৈত্য জীব গোস্বামী রাঙ্গিয়া লেরিক পাকল লগা উপৈত্য এলাই নাচাই বিদ্যায় হাব্বে পরিপূর্ণ দেখা গল আয়া ফৌলগা কুরাং উত্তর পূর্বাঞ্চলে বৈষ্ণবগিরি থানি এহানা তারা চুটিয়া গাছে ও জোড়া নাতলে এরা আমি ফিরতাঙাই কিন্তু এহানা এরে নরোত্তম ঠাকুর গুরুদেবে গো এগো সংকীর্তন তা করল হাবিতাও তা করল বারা নরোত্তম ছাড়া সংকীর্তন আন করানি নাও নরোত্তম কীর্তন আমার পালা কীর্তন যেটা ইশালপা ডাঙা হাববি নরোত্তম এটার পূর্ব দিকে কোন ফালু হান বইতাই উত্তর দিকে কোন ফালু হান বইতাই পূর্ব দিকে কোন ফালু পশ্চিম দিকে কোন ফালু দক্ষিণ দিকে নিত্যানন্দ 64 মহন্ত ওয়াল এরে ফালু এনাত আমার তা বাবুন বৈষ্ণব থাইতারা এরাত পেন্ট পিদিয়া কিতা করিয়া এরে ফালু এরা বনানা করে এহান নিত্যানন্দর ফালু হান এহান 64 মহন্ত বই তারা হান আমি যে বাকা বালাহান যোগ করি আর বাকা শ্লোকা হান দিয়া ত্রিবঙ্গ ভঙ্গিমা রূপাং বেনুরন্দ করাঞ্চিতাং গোপীমণ্ডল মধ্যস্থং সুবিতাং নন্দনন্দনম ত্রিবঙ্গ ভঙ্গি হল রাধা কৃষ্ণরে বই লাঙ্কুরি 108 মালা জপিয়ার 108 মালা জপিয়ার তাও তা তুলসীর কাঠি না গই বৈষ্ণবা গই মালা জপ করার তুলসীর পাটি জপের বলে তো অপরাধ আমার গুরুদেবে তা হাপ্পি আমার শিক্ষা দিয়েছে আমি নিজেও তা তাল করিয়া নিকালাস উহার এ মালা ডালার ভিতরে রাধা কৃষ্ণর যুগল রূপ পান থইতেই গো এ যুগল রূপে এনার 8 গো মালা খানি মুটাই তৈ তার নাম অষ্টসখী প্রত্যেক সখীগণ হেতি হরিনাম দান করতে দীক্ষা লইতে তানু ঋণ শোধ করতে মালা জপ করানি মানে গোপীর ঋণ শোধ করি আর তা গুরুদেবে আমার নাম মান দে তার ঋণ শোধ কর কুহার কল্যাকার মালা ডাল জপতে কল্যা অকরতেই পেক ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী চম্পকলতা 8 গইলা নাই 8 গিন লগে আর 8 গো গোপী 8 গো গোপী লালতে 8টা 64 এটা কলিযুগে মহন্ত আইলা তা ব্রজগোপী তাইয়া বই লাগাতা দক্ষিণর ফালু হানা গৃহদানি খানিক হালি করিয়া রিহা 64 মহন্ত কাহাকে বলে রাধার অনুগত সখী তার লগে আর এক সখী 8 গর লগে 8 গো জুড়াইয়া 8টা 64 হরিনাম সংকীর্তনে দক্ষিণ দিকে আয়া বই লাগাতা হুরে ব্রজগোপিতা 64 মহন্ত ওয়া উত্তর দিকে আয়া বইল গাতা কুঙান মালাহান যোগ করিয়া রূপে হাব্বি গোপী হুদ্দা আজ্ঞা সেগনাং গোপেশ্বর মহাদেব ওয়ালামাতা মন্দির মাঝে যে সাধু মহাদেবর মূর্তি আগথনা লাগে তা আমার মন্দিরে গো যে করিয়ারে গো আমার মালা জপ করিয়ার গই বৃন্দাবন আনে আখ্যান ওয়াল প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মন্দির বৃন্দাবন স্বরূপ বৃন্দাবন সারা আমার মন্দিরে অন্য দৌথনা না করে কে বললে ও রে বর্ষানাথ গেলে গা দেখতারাই নন্দালয় কাদাত আছে উপরে গোপেশ্বর মহাদেব আছে খেয়াল করবা বর্ষানা বেলি এই নন্দালয় উবাই মহাদেব বাবা গোপেশ্বর উগর নাম গোপেশ্বর মহাদেব এলাকা ভগতপুরের মাঠে গজে মহাদেব গথসিয়ে গ ও শিব বাবা গাঞ্জা পে শিব বাবা ও না গই রাজসারাত হমাশিল গা গোপেশ্বর মহাদেব গো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মহাদেব গো এই মহাদেবের নাম হইল গোপেশ্বর মহাদেব এখন নাঙ্গান মহাদেব শিবু না গই এখন তাই গোপেশ্বর নাগে হাল ভগবান শ্রীকৃষ্ণ রাজসানার ভিতরে থদেছে হাত ওয়ালো আমার তা যে বাকা উত্তরে যে বাকা বইতে লাগা 32 গো গোপাল বইতাই গো দ্বাদশ গোপাল 32 গো গোপাল
এহান গোপালর ফালুহান হরিনাম মান যোগ করিয়া রূপে 64 লগে 32 যোগ দিলে কতিয়র না না 72 না কতিয়তা 104 গান এগোদে 32 হইল নাই এগোদে 64 লগে 8 64 উতার লগে 8 যোগ দিলাম 72 72 এর 32 অষ্টাশি 8 হইলা নাই আর 8 গইলাম তে কই গইলা 8 64 আর 8 72 72 লগে 32 যোগ দিলে কতিয়র 104 এরে ফালুহান মহাদেব বাবার ফালুহান দিলাম এর হইল তাই মুরারি গুপ্তর ফালুহান হনুমানের ফালুহান এবার আরে এরাত কোন পেন্ট পিদিয়া বইল অসুবিধা এ ফালুয়ে আনাত এহাত পতিত ফালুহান পতিত মানে নাম সানা বিদেশ পতিত গো যে গো আচার আচরণ নিয়া ফিজেত নিয়ে আসে ও পতিত পতিত কাকে বলে যে ধর্মীয় বেশ ধারণ করে না ধর্মীয় না মানে ও নাম পতিত পতিত বলে আমি না সইবাং উতায় রে পূর্ব ফালুয়ে সম্বাসা গই তাহার প্রিয়া করে না লাগে অতএব 5 নম্বর আইতই তাই গোপেশ্বর মহাদেব 6 নম্বর আইতই তাই পূর্ণবাসী 7 নম্বর আইতই তাই বৃন্দা সখী ও রে নবীন মঞ্জুরি অতি থাইলে তার আদারাং লুকিয়া থাইলে বজনে যদি শুদ্ধ রাজাই গোপন সখী আগত হসে তরে বরে তৈতা উগরে মাত্রা তা নবীন মঞ্জুরি বিশাল পাই দি তারা লাউহার এ নবীন মঞ্জুরি রাধার চরণে কাঠ করৌরি তিতে পতিত লইলে হানতে রাধাই ভানা পিয়া তরে লুকিয়া থইল তা তোর ভজনের শুদ্ধ হইলে সখী ভাবে তরে ভাবা হান দিত বল উগল তাই 108 নম্বর উগর ভজন ওয়ান আমি করিয়া ওয়ানোর পানার কাগুরুদে ওই দীক্ষা দেন ওয়ানে আমার আস্থা বদনানোর শ্রেষ্ঠ বদন হান গুরু প্রদত্ত বদন হান গতিকে গুরু প্রদত্ত বজনে হান দেব দীক্ষা না লসে এ পথে বিশ্বাস নেই প্রভুরে পানার আশা ভরসা নেই মেখেচুরি পালি কাপড় পালি রামায়ণ মহাভারত উতারি আর ইহান না হইয়া এহান তাই রাধা কৃষ্ণর যুগল সেবা যদি পাইতে হয় তাড়াতাড়ি আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব বৃথা মরে অকারণে আমার ইসালপা ডাকুলা গিয়ে লাদি তারা তার মঞ্জুরি না পিয়া দি তারা অর্থাৎ আলুর খেতি না করিয়া আলু বিলেই তারা ইসাল বাবারে নাম না খারাপ না পিবা আন করে আছে তাতে ডাকুলা কইলে মাইতে মহাপ্রভুর পথে আশ্রয় লইয়া ডাকবাড়িতে নাই মহাপ্রভুর পথে আশ্রয় লইয়া ইসাল বা হইতে নাই মানুষ কর্ম আনার মাঝে পল্লাঙ্গ মাই লইয়াও দিয়া এ নবীন মঞ্জুরি তুমি আগে মঞ্জুরি পাইছো কিনা আমার জানা উচিত তোমার কাছে যদি মঞ্জুরি নাই তুমি অন্যের মঞ্জুরি দেও কেন হাফ বিশাল পা ক্যান্সেল হইতাই ওলা আমার এখানে খারাপ পাকুড়াও আসি গো এহান ভজনরি আর এহান দিয়ার হাত তুই যদি মহাপ্রভুর পথে আশ্রয় না লন তুই যদি সাধু বাবার পথে আশ্রয় না লন যে মানুষ জনমান এটা পথে নেই মানুষ আগরে তুই সালপা কই দই না আন করলা বলিয়া এ নবীন মঞ্জুরি রাধারাং কাজ করলে বলে ও মঞ্জুরি হাত পাহে গো জীবন আর মঞ্জুরি নেই মানুষ আর যে করো নবীন মঞ্জুরি থেকে আইতা রাইতা মরে গুরুদেব নাগা না দেশে নিশ্চয় পেয়া এটা মোরটা দীপা মঞ্জুরি মরে গুরুদেব ওই ভর্তি লাগানি হেন দেশে গো ভাল আমি ভর্তি গো লাগিতে হারো হারো হইলো তাই মোর সেবা আগরে তুলসীর পাতা কাজ করা নিকা দিতে পারে নাই গুরুদেব ওই হাবি কর বলতেই থাক রাধা রানী হাব্বিতে না বাটেছে এক সেবা ইংরেজিতে ইকোনমিক্স ওয়ানের ডিভিশন অফ লেবার উল্টানো গুণমঞ্জুরির কামান গুণহাঙ্গানা রূপমঞ্জুরির কামান রূপপান হাজারি কস্তরি মঞ্জুরির কামান নুসিবাগত বিলানি অষ্টসখীর 8খান কাম গুরুদেব উত্তরে তার ভিতরে আহান দর বুলিয়া তরে দিয়া দেছে হাফ বিকর বুলিয়া নৌ দে ওরে সেবাও আল্লতি হমিতেই এটা তা বৈষ্ণবগিরি কি থানি আজি লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের আর এক চুটিয়া আছে ও নাতলে নরোত্তম ঠাকুরে কিন্তু কুপিত আহিল গো কিসারে আহিল গো কিয়া আহিল গো এহানর যদি হান্না পি আর তাহলে আমার গুরু ভজনে আনার নিয়ম করা অসুবিধা অনেক ওই মাত্রা নাই যে পিতেও দীক্ষা লই গা না না
নরোত্তম পরিবার সারা দীক্ষা লইলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যে পেতেও দীক্ষা লো না হাই লগা জায়গা বিষ্ণুপ্রিয়া মণিপুরি গইলে মোরানির পরে ইশাল ফাঁক হই অনুকূল ঠাকুরের লাদি তৈগ না লোকনাথ বাবারে লাদি তৈগ না রামকৃষ্ণরে লাদি তৈগ মরে উঠানা নিকালতে দিনুয়ান দ্বাদশ তিলক ধারণ করেই তাই সৈয়ব সাইরাঙ্গা দাহ করতাই সাক্ষী করিয়া কিরা কর্ম করতাই লেরি খুনতাই লবইতে গা জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলিয়া কর্ম করতাই। গতিকে আমার পথে দীক্ষা নেই মানুষ আমার মানুষ না গই এক কথাই মহাপ্রভুর পথে দীক্ষাও না লনি বিষ্ণুপ্রিয়া মণিপুরি গব না লই তৈ খেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি গো ঝিংতাইয়া খাইতে তি তর্ক করতে তা মরলে উঠানা না গাঙর মানে মাথাই তা বাবুল গান হোক হ্যাঁ নাম সাগবিতা দিয়ে দ্বাদশ তিলক দিতাই ডাকুলাগো আনো উপাইবার মহাপ্রভুর এলা দিতে কর্মহান উষাদে কথায় সম্বসরিয়ান উষাদে কথা যে জিনিস সান ঝিংতাইয়া খাইতে তর্ক করলে ও কোনো কামে না লাগতোই। ওয়াল্ল নরোত্তম পরিবার জানো নরোত্তম কুঙ্গ নরোত্তমে গ কিসাদে গ নরোত্তমে কি আর সংকীর্তন না নরোত্তম সারা নাই তৈতা নরোত্তম পরিবার সারা নরোত্তমের মানুষ সারা কোনদিনও লীলা সংকীর্তন না হওয়ার কারণ মাটি কলা নিয়ে জিজ্ঞা না ওইটা বাজিল গো 11টা হোক আবার 9:30 1.5 ঘন্টা হইল আনতে হল নরোত্তম কি আর নরোত্তমা মাতা লাগে এরা মাতা হার পানি লাগতো মহাপ্রভু চৈতন্যদেব আমারে পে দিখুরুমা আছে খালি কয় কথা শুনে দিবা মি আগে দে বারে বারে লেলিক দিত মাতে হিলুতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ভুবনেশ্বর সাধু ঠাকুর কিয়া জনমুলতা এহান হার পানি বিচারিয়া নিকালি এহান বিচারিয়া নিকালতে মতা বহু বছর লাগেছে চৈতন্য মহাপ্রভু আমার পে দিখুরুমা আছে এরে ভগতপুরও আছে লেরিকে লেখা নেই এটা গবেষণা করিয়া নিকালি আর হাফ ব্রিজে লেরিকে ধাইতো এমন কোন ইয়ারি নেই কিশোরাজ কবিরাজ গোস্বামী লেরি কুহান এটা হাবি লেখা নেই কেন লেখেছে ভজন হাল লেখা দেয় এটা চৈতন্য মহাপ্রভুর জীবনী 3 বই লেখেছি বৃন্দাবন দাসে লেখেছে মুরারি গুপ্তই লেখেছে কিশোরাজ কবিরাজ গোস্বামী লেখেছে উপিতে ভজনের ইয়ারে দিতে হুকাং পাং ইয়ারিতে কিসাদে দিতাইতা এটাতে গবেষণা করতে নিকাল টাঙাইতা কিসাদে মহাপ্রভু দিখুরুমা আছে আমারে গদে আছে পে ডেপচারে আছে পুরন্দর মিশ্র এরা ডেপচার না বলতারা ডেপচারে তার জনম যে টাকা গো আছে 12 রাঙ্গির খালি যে টাকা গো আছে এটা লেরিকে নেই কিন্তু আমি নিকালাই মহাপ্রভুর যে টাকা দুয়া আছি আমারে পে আগো গুরুঙ্গা বলতারা গাঙ্গুয়ালা পুরে বিক্রমপুর রূপে আর একা গো এরে ডেপচারে আছে পে মহাপ্রভুর এলা ধর্মসভা বসি বলিয়া ধরম ভগতপুরে ভক্ত সভা বসি বলিয়া ভগতপুর গৌরচন্দ্র আছে বলিয়া চন্দ্রপুর সিঙ্গারি ফুল সীতাশি বলিয়া হিঙ্গারি এপেত্য গেছে গাপে দ্বাদশ গোপাল আছে দ্বাদশ গোপালর গোপালু আছে বলিয়া 12 পোয়া দ্বাদশ গোপাল আমার ঠারে 12 পোয়া মোহন বংশীদারি আছে বলিয়া মোহনপুর রাসবিহারী গিরকুয়া আছে বলিয়া বিহারা আর এক পরগনা হতে সাথে নাংনি কালি এহান মরে হান কোনো কই মাতলে মাত্তা এহান না বলে কুরা কোনো গাহিতা ভগতপুর কেনে হইল ধরম কেনে হইল সিঙ্গারি কেনে হইল এগতে মনপুর কি আলতা বিহারা কি আলতা প্রত্যেক খান কৃষ্ণর লগে সম্পর্ক মহাপ্রভু যেটা করে আছে এপের আমার পূর্বপুরুষে তা মাটি খান না পিলা তা যে মহাপ্রভু আইতে আরতি না করে থাকবা তা ওয়াল্লা সেই বাং আমার সমাজে নিয়ম মঙ্গল আরতি করতে তা হিঙ্গারি ভগতপুর মেহেরপুরে কৈলাসহরে মঙ্গল আরতি করতে না গো প্রতাপপুরে হাতিয়া রাজার গাঁও খানি মানি করতে আর নেই শূন্য হিঙ্গালা শূন্য বিক্রমপুরে করতারা তা 12 মিনিট করতারা তা আস্থা পৃথিবীও জুড়ে আমি করি আর তা সিলটে করতারা বানুবাসে করতারা আমার আসামের ভিতরে
হাবিত্তা মঙ্গল আরতি জবরিয়া চলের তা মেহেরপুরে ওতে দাদাই মাতলো নাই দুইটা তুঠিয়া ওবাকা মহাপ্রভু আহেছে উপেন মঙ্গল আরতি করিয়া মহাপ্রভুরে সম্বর্ধনা দেহিতা আহ্বানের প্রমাণানে হার গিরিগিথানি হার কোনো বই না বলেন বার্তায় নাঙ্গালের লগে কর্মহানের মিলাহান আছে আজি নরোত্তম ঠাকুর যে গিরজ্ঞ মহাপ্রভুর সম্প্রদায়ে যে গো আহেছে এ গিরকে গো মানুব না গো গুরু কখনো মনুষ্য গুরুকে মনুষ্য জ্ঞান করা অপরাধ নরোত্তম ঠাকুর কিসাদায় আর ব্যাখ্যা করে মহাপ্রভু চৈতন্যদেব আমার ওদের দিখুরুমা আছিল পল্লা আছিল উহান বেঞ্চার স্কুলে মাস্টারি করতে আসছিল মহাপ্রভু আমার বেঞ্চার স্কুলের মাস্টার সংস্কৃত নবদ্বীপে দিগ্বিজয়ী পণ্ডিতরে জয়ী করেছে তারপরে একরম আমার গদা আহেছে উবাকা লক্ষ্মী বুলিয়া পল্লা যে লুহং করেছিল সর্পদংশনে দোষ সর্পদংশন মানে বিরহ বিরহ জ্বালাই দৌ পিছে দেয় রাখলু অঙান করেছে বিষ্ণুপ্রিয়া দুজন আনদিল এহারাম কথা নাই একদিনে নলম করি আর একদিন বারো ডাকলে আইতে হানতে আইরে বা না না 9:30 বাজি নাই মানুষ একাদশী করে দিতে পারছি না একাদশী বৈষ্ণব আছি প্রভুরে বুঝন দেনার পরে প্রসাদী করানি লাগে নরোত্তম ঠাকুর তাই বাংলাদেশে দিকুরুমা ইলুপে 2 নম্বর আহানি ওয়ানা পল্লা আসন ফিরিয়া গিয়া ওরে ববাকর কথায় ববাকে সকলে দে ববা করে দেওয়া আছেন উপেন্দ্র মিশ্রর গৃহিণী ওরা সকলে দে দেওয়া বুড়িমা মি নন্দন নন্দন কৃষ্ণ আইতো না তোর নাটক কইয়া বলে হে নন্দের নন্দন কৃষ্ণ ও মি আইতো কারাগাই তোহার পাহত জগন্নাথ মিশ্রর গৃহিণী গ সচিমা তারাক আইতো হানতে ইমারে চালাক করে নবদ্বীপে দিয়া পাঠাবে এ পেট জরম নাই অবতারে হানে পেট নাক রানা রানে নববিদা ভক্তির দাম মানজে করেছে সেই নবদিরা ভক্তির দাম আমি আনামনাউরি হাতে তেইতে ব্যাপার করে আয় পড়লি গানতে জানা নাড়তে পারে বলিয়া সচিমা তারে চালাক করে দিয়া পেটা দেন একটা বাধ্য হপন্দে হইল মি আউরি কিয়া রাধারানী তৃণবাংশা পূরণ করাত আউরি হানতে বাংলাদেশে আনানা মনাউরি তা রাধারানী হং করেছে নববিদা ভক্তির দাম যাওয়া বললার কিন্তু ইয়ারি আইন কারাঙ্গ না বাগিস বুল্লো পেতেই মাতে হিলিতা বাবাকে বাবা মোরানির আগে দাক্ষণ দেহানি মনাউরি না এনে বাক্য এলাকা পিছে দাহিলা 2 নম্বর আহানি এহান এ নিগুর তত্ত্ব তাহার পানি লাগে ওপেন মাঝে এনে আমার ওদেরকে 12টার পরে আলনাদর তারা ওয়ান উপিত্ত আছে ঘটনা আমার বিহারে দে 1 2টা 3টা বিয়ালদর তারা 4টা সেন্দাতেও তারা কিন্তু আমার দেশে হেরান মহাপ্রভুর কারণে আল্লাদর তারা যদি করবে তারা দুর্ভিক্ষ আমর তাই ওই মহাপ্রভুর বাক্য হার আর হরি বলে হ্যাঁ কুপিতনু খুলেছে আর পাহ আমারে পিতনু খুলেছে হরিবল বলিয়া রে হাত এন বৃন্দাবনের হান নাগই এন নবদ্বীপ পড়ার নাগই হান আমারে পিঠা এন নুকুলে তা আমারে পিঠ মহাপ্রভুর হান খুলেছে হানতে পিছে কারে এনাতে বপা করে এখন সন্ন্যাসী গো ওনার কাগলে পইলু পে সচিমা তাই দিনা হান ডাকলতা বাবা মোর হরিও করাং মোর কথা আছে কুংহান ই চালাক করে মোর হরিও করে দে হান কর কারণ কোনদিন দৌড়ি মাথে না তারা তি জনমনার পরে আখরুম সঙ্গ দিয়া পেঠিস বলেছিলা এলাকায় ট্রেন আছে আর তারা তা নাই বাকে আটিয়াই লাগো নাই ওপাই দূরে মালকর বাক্য আর ল বাবা করে দেখা করে আইতে হরিদাস বলি আগই আল্লাহর ঠেঙ তা দেখটা 2টা রুগো দে মহাপ্রভু ডাকলো তাই গদাই বলি কি তা বল কি আলদর তার ফরা না কই ফরা না কি আলদর হইতা বড় নান যাইলে তাল হাল তুলতেই তা হাই হ
হরিবল হরিবল বুলানির পরে পরধান যে একাদে না করলো আইত কোনো গই 12টার পরে আলনা দরিয় সময় মতো বরণ দেনা হারইলেতে বললো পে পৃথিবী আর অটিলতা সোয়া আছে ওই হরিবল বলে বরণ দে বুলেতে হাবিও খরানে পরে সিটা আনতে বাংলাদেশের সিলেটর তরে ঢিলা খবর বলা সিলেটও হরিবল বরণ করে পাথারকান্দিতেও হরিবল বরণ করে হিঙ্গারিতেও হরিবল ভগতপুরেও হরিবল ওইটাইতে হরিবল বরণ দেখুরা আছে বলিয়া জায়গায় জায়গায় হরিবল হরিবল হাবিয়ার একরু হরিবল বলি হরিবল হরিবল এরে হরিবলে হানু বাঁকা নুকুলেছে উপে মালক বুড়া করলে দেখা করলো টিগলিয়ারি আনতে ওয়ান নাও সানি ও না সানি আনোর তমরিয়ারি না তাই আদে হিনাজার গাতা পদ্মানো দিয়া পদ্মানো দিয়া আর হিনাজি দেখা মহাপ্রভু একটা পিলাক নারু নারু বলে হতে মানুতে পাগলিলা নাই এবারে কিতা বলে তারে হরে কৃষ্ণ না বলে রাধাও না বলে নারু বলিয়া নামা নিকালো তাতে এবার নারু বলিয়া ওহানা হেতা বলে মহাপ্রভুরে ডাকলা তা প্রভু নারু আনতে কি হান নয়ন জল বেলা নিয়া কাদা নিয়ে করলো কুহা রাধা প্রেমে আর মাটি হিম্পি আনি কালা সুহান এহান মি ফিরিয়া যেনা নামনাও রে রাধা প্রেমে আমি পদ্মা নদী না থদৌরি বলিয়া পদ্মা নদী না রাধা প্রেমান থইল লগে লগে পদ্মা নদীর ঢেউ দেনা করলো রাধা প্রেমে না সানিয়ে করলো পে মহাপ্রভুরে ডাইহা মাতলা তা এ পদ্মা নদী রাধা প্রেমে থদৌরি নাই হাই তোমার দেশের খেতুরি রাজ্য রাজাগর করে কালা সোয়া গজর বইতই ও করে নারু গুলিয়া নাঙান থইতাই ওই পদ্মা নদী আর সময় তৈ দিনু হান দোলাশো বইয়া নুকুল তৈ পেয়ে হার পেয়েও রাধা প্রেমান তারাঙ্গেল গাউহা জয় জয় নরোত্তম ঠাকুর কি জয় জয় চৈতন্য মহাপ্রভু কি পুরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেমুহান নরোত্তম ঠাকুরে পেইলতা পদ্মা নদী হারাত্ত ওয়ালো বাংলাদেশরে যেবাকা করোনা সিলুপে নি ফোন করিয়া লেনিক যে বাগিনুতা ভারতে নাইলেও ইয়া করে রাধা প্রেমান পদ্মা নদী হারাতো আসে ওয়ালো তর্পণ দেনা অষ্টি বিসর্জন বাংলাদেশ তাই পদ্মা নদীত করা নিয়া করে এরে নরোত্তম ঠাকুরে গই রাধা প্রেমের প্রচার করা নিকা বলিয়া আমার সমাজে 14 মাদল প্রচলন করলো 7 সম্প্রদায় ইশালপা ডাকুলা প্রচলন করে দিল পৈলাকার ইশালপাগ নরোত্তম ঠাকুর 2 নম্বর ইশালপাগ শ্রীনিবাস 3 নম্বর ইশালপাগ গদাধর 4 নম্বর ইশালপাগ হরিদাস এসাদে করে আমার ইশাল পাইতে লাহান দিতারাং 7 সম্প্রদায় 7 নম্বর সম্প্রদায় 14 মাদল এসাদে করে মহাপ্রভে রাধা প্রেমে আন ফুটা দিল সেই রাধা প্রেমওয়ান গুরু পরম্পরায় নরোত্তম ঠাকুরের রং পেইলাম আমি ধন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমস্ত মানুষ আমি ধন্য কে বলে সেই নরোত্তম পরিবারে আমার ভাগ্যচন্দ্র মহারাজাই দীক্ষা লসে গাগ সেই নরোত্তম পরিবারে আমার পুন্দরীক্ষা কইগাও বলে ভুবনেশ্বর সাধু ঠাকুর বলে আমার অপাবাপা 14 শ্রী আমি দৌড়িয়া গেলে গাও এ পথে থাই তাই গো অতএব আজিকার গুরুমন্ত্রের যে সেবাহান যারে হেলার আমার গুরুদেবের প্রতি আশীর্বাদ হাব্বির ভক্তির যাহাতে আমি নরোত্তম পরিবারের চাল করিয়া মহাপ্রভুর মনোবাঞ্ছা পূরণ করিয়া পরম আনন্দে থাই বলিয়া হাবিয়ারে হরিধ্বনি করানিকা সাধারণ ভক্তি নাই নিরন্তরে নরে রমরতা হ্যাঁ রমরতা নানা লোক বলে পারছি ওর নাম লই না 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 আমি লোক আই তরিয়ারি আন বুঝলুম দেবাতে হ্যাঁ দেন দেন নাম সংকীর্তন আনন্দ দে দে না সময় আনবার ও বাক্কাই না হ্যাঁ হ্যাঁ দে হাম দে কৃষ্ণ